যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, নববাংলায় কোনো বৈষম্য থাকবে না বলেছেন আনসার বিডিবির মহাপরিচালক। এছাড়াও তিনি আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করেছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটি দেখার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি প্রতিদিন বাংলাদেশ পত্রিকার ভিতরে রয়েছি। তাদের এই পত্রিকাতে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, নববাংলায় কোনো বৈষম্য থাকবে না আনসার মহাপরিচালক। নিচের দিকে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, আনসার ও বিডিবির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, নববাংলায় যে অভ্যর্থান সৃষ্টি হয়েছে সেই অভ্যর্থানের সঙ্গে মিলিয়ে কাজগুলো আমরা শুরু করেছি। যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে সহমর্মিতা, মানবিকতা ও সমতা। তো এখানে দেখতে পাচ্ছেন, সোমবার 23 সেপ্টেম্বর মানিকগঞ্জের ঘেউরে আনসার বিডিবির ব্যবস্থাপনায় গ্রামভিত্তিক 10 দিনব্যাপী বিডিবি মৌলিক প্রশিক্ষণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আনসার মহাপরিচালক বলেন, তরুণরাই দেশের মূল চালিকা শক্তি। যে দেশে তরুণরা সমাজ ও রাষ্ট্র গঠনের সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেই দেশ তত বেশি উন্নত। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রের জন্য কাজ করে। সেই কাঠামোর আন্ডারে যারা তরুণ আছেন তারা স্বেচ্ছাসেবী হিসাবে নিজেদেরকে গড়ে তুলছেন। এই তরুণ আনসার বিডিবি সদস্যরা ধীরে ধীরে সমাজ, রাষ্ট্র এবং বাহিনীর একজন সদস্য হিসাবে ভূমিকা রাখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপরে তিনি বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল বিডিপি। বাংলাদেশের প্রতিটি গ্রামে 32 জনের একটি পুরুষ বিডিবি প্লাটুন এবং 32 জনের একটি মহিলা বিডিবি প্লাটুন রয়েছে। তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করে। আনসার বিডিবির আয়োজনে 2023-24 অর্থবছরে 10 দিনব্যাপী বিডিবি পুরুষ ও মহিলা মৌলিক প্রশিক্ষণ চলছে। মানিকগঞ্জের ঘিউরে গ্রামে প্রশিক্ষণে 29 জন পুরুষ এবং 30 জন মহিলা সহ সর্বমোট 59 জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। এদিকে গত 16 জুলাই থেকে একই জেলায় 70 দিন মেয়াদী কারিগরি প্রশিক্ষণ, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং অটো মেকানিক্স প্রথম ধাপ বিডিবি পুরুষ এর প্রশিক্ষণ সমাপনী গতকাল রবিবার শেষ হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে বাহিনীর পক্ষ থেকে পুরস্কার সামগ্রী ও সনদপত্র বিতরণ করেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট ভিডিওটি। আনসার নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।